পুরো ছানা লাগছে, ছানা আমাদের, ছানা আমাদের জামাইয়ের ধুতি এই ছানা। জামাইয়ের ধুতি উঠে গেছে, জামাইয়ের ধুতি। ওই আমরা পুজো দিতে যাচ্ছি। আরিশ আজকে প্রথম পায়েস খাবে, তাও দিদার হাতের পায়েস খাবে। দিদার হাতে ভালো লাগছে, খুব সুন্দর দেখা একটা যাচ্ছে, পুতুল, পুতুলের মতো লাগছে। পুতুল এই পুতুল, এই পুতুল আমাদের। হেই গাইস, কি অবস্থা সবার? আমার অবস্থা হচ্ছে আজকে আমি ভীষণ খুশি, কারণ আজকে আরিশের অন্নপ্রাশন। আজকে আরিশ প্রথমবার সলিড কিছু খাবে। এই দিনটা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা ছোট থেকে কিভাবে বড় হই প্রকৃতির দেয়া দান নিয়ে। আমাদের আজকের যে শরীর, তা যে আমরা এই প্রকৃতি থেকেই নিয়েছি, তারই একটা রিমাইন্ডার আজকের দিনটা। তাই আমি আরিশের জন্য বানানো পায়েসটা এই মহাবিশ্বকে উৎসর্গ করছিলাম, আর ব্লেসিং চাচ্ছিলাম ইউনিভার্সের কাছে, যেন আরিশ প্রকৃতির এই বিশেষ দানকে সারা জীবন মূল্যায়ন করতে পারে এবং প্রকৃতির কাছে কৃতজ্ঞ থাকে। কারণ দিন শেষে এই প্রকৃতির কাছ থেকে আমরা যা নিচ্ছি তা সব ফিরিয়ে দিতে হবে এবং প্রকৃতিতেই আমাদের মিশে যেতে হবে। তো আমরা রেডি সবাই? হ্যাঁ বাবা আজকে, বাবা তুমি আজকে তো কত কিছু খাবে, কত কিছু আজকে পায়েস খাবে। হ্যাঁ, ঠাকুরের মন্দিরে যায়। ওর বলে যে ওর কোনো কিছুতে ইন্টারেস্ট নাই, ও শুধু ওকে আকাশ দেখতে দাও, সে শুধু আকাশ দেখবে। আরিশকে আজকে কি মজা লাগতেছে না মা? পুরো মনে হচ্ছে বাবার কপি। ওর ধুতিটা দেখাও তো। হ্যাঁ দেখো, তুমি ধুতি পরলে আর এক্স্যাক্টলি সেম টু সেম হতো, ওর ধুতি ঢেকে গেছে। তো এখানে মা তুমি 5 রকমের ফল নিছো না? এটা কি কি আছে? তরমুজ, আপেল, কলা, পিচ, আর হচ্ছে আঙ্গুর, হ্যাঁ আর আপেল, আর কলা, হচ্ছে ক্ষীরের পায়েস। হ্যাঁ দিদার হাতের বানানো স্পেশালি। আর এই যে আমাদেরকে যে রূপার যে স্পেশাল বাটিটা এসেছে, এটা কিন্তু আমাদেরকে বেলু পাঠিয়েছে, তাই না? ঠাকুমা পাঠিয়েছে। সেই বাটিতে আমরা প্রথম খাবো, রূপার বাটিতে। ওকে গাইস, সো এখন আমরা বের হচ্ছি। আজকে সকালবেলা কিন্তু খুবই মেঘলা মেঘলা ওয়েদার, আজকে একদমই সানলাইট নেই। মা কি পিছনে বসবা? ওকে, আমি খুলে দিই। তোমার তো জামাই বাবু বসছে, জামাই বাবু বসে পড়েছে। আরিশ তোমার গদিটা তো অসম্ভব, খুবই মানে সুন্দর। বিশ্বাস হচ্ছে না, তাই না বলো? আমার আসলে বিশ্বাস হচ্ছে না। স্পেশালি এরকম ট্রেডিশনাল ড্রেসে খুব সুন্দর লাগে। হ্যাঁ, আজকে প্রথম দেখতেছি তো। পূজা মনে হচ্ছে। এবং ও এটাতে খুব কমফোর্টেবল দেখতেছি। আমি ভাবছিলাম যে কান্নাকাটি করবে দেখি না। গুড বয়, ছোট জামাই। ওকে গাইস, সো উই আর অল সেট। আমরা গাড়িতে বসে পড়েছি। এখন বাজে সকাল 10টা। আমাদের 11টার সময় পুজো, তো আমরা ভাবলাম যে একটু আগে যাই। সব সময় তো আমরা প্রতিটা ইভেন্টে লেট করি, কারণ এখানে আবার একটা টাইম আছে যে ওই পার্টিকুলার টাইমে আবার পুরোহিত থাকে না বা টেম্পলও বন্ধ হয়ে যায়, তো এই জন্য আমরা লেট করতে চাই না, বের হয়ে যাচ্ছি। আর আজকে বেসিক্যালি আমরা শুধুমাত্র ওকে পূজা দিচ্ছি, আর যে অনুষ্ঠানটা ওটা আমরা আরও কয়েকদিন পরে করব, কোনো একটা উইকেন্ডে। আজকের ডেটটা আমাদেরকে আসলে একদম পঞ্জিকা দেখে বের করতে হয়েছে, এটা আজকে কোনো উইকেন্ড না, তো ওই কারণে একটা তাড়া ছিল সব কিছু ম্যানেজ করা, এটাও একটা সমস্যা ছিল। তো ফাইনালি অল ডান। আরিশ ওদিক থেকে কথা বলছে কিন্তু। আজকে ট্রেডিশনাল ড্রেস পরে একদম মনে হচ্ছে যে দুর্গাপূজা চলে এসেছে, মানে আসলেই তো চলে এসেছে, কিন্তু খুব মজা লাগছে। আর এইবার তো আছে মা আমাদের সাথে, তো এবার দুর্গাপূজা যে কি মজা হবে মা। আজকে এই অনুষ্ঠানটা মাকে ছাড়া যদি করতে হতো তাহলে যে আসলে আমাদের কি মন খারাপ হতো। আর মা থাকার কারণে পরিবারের অন্য সদস্যরা নেই, তারপরেও মনে হচ্ছে যে না, একজন তো কেউ আছে যে রিপ্রেজেন্ট করছে। আজকে আমি সব থেকে বেশি যদি কাউকে মিস করি সেটা হচ্ছে আমার শাশুড়ি মা, মামনিকে ভীষণ মিস করছি, কারণ আসলে মামনিরও মন পড়ে আছে আমাদের কাছে। সে তার নিজের মতো করে আয়োজন করে অনুষ্ঠান করছে বাংলাদেশে, তো মামনির কথা আসলে আমাদের খুব মনে হচ্ছে, কারণ মামনি এমন একটা দিন নেই যে আসলে আরিশকে দেখে না বা আরিশকে মিস করে না, এবং এতদিন হয়ে গেল আরিশকে এখনো একটু কোলে নিতে পারেনি, তো তার কষ্টটা আসলে অনেক। তো ঠিক সময় হলে মামনিও চলে আসবে আশা করি আমাদের কাছে। তো যতদিন মা থাকছে মা, তারপর মা চলে গেলে আবার মামনি আসবে। তো এখন থেকে আসলে আমাদের যে সেই আসা যাওয়ার মাঝখানে আসলে সবাই থাকবে, তো ভালোই লাগছে। আরিশের কারণে হলেও আমরা পরিবারের সবার আর কি
সংস্পর্শ পাচ্ছি। আজকে আমরা যেখানে যাচ্ছি পুজো দেওয়ার জন্য সেটা হচ্ছে বৈদিক টেম্পল। আমাদের বাসা থেকে 20 মিনিটস লাগবে ওখানে যেতে। এটা ইসকনের মন্দির। তো আমরা আসলে এখন পর্যন্ত ওইখানে যাইনি, তো আজকে প্রথমবার ভাবলাম যেহেতু বাবার অন্নপ্রাশনের পূজা এটা, তো এখানেই যাই। অন্যান্য সময় দেখা যায় আমরা সাউথ ইন্ডিয়ান টেম্পলে যাই। আশ্চর্য লাগে যে মানুষ যে কে কখন কোথায় আসলে অবস্থান। এখন তো থাকার কথা ছিল ঢাকেশ্বরী মন্দিরে যাব, আসলে হ্যাঁ সেই মানুষটা আমি এখন আমেরিকার একটা মন্দিরে যাচ্ছি। এটা আমার কাছেও তো একটা বিশাল আনন্দের ব্যাপার। স্থানে যাওয়ার হ্যাঁ, এটা তো ইসকন টেম্পল। হ্যাঁ, তীর্থস্থান, বিভিন্ন জায়গায় যে মন্দির দর্শন করা, এটা ভাগ্যের ব্যাপার। তো এটা মনে হয় আরিশের জন্যই হলো আমার জীবনে, জায়গা দেখতে পাচ্ছি। আরিশের টানে তাড়াতাড়ি চলে আসলাম আমেরিকায়। আমার সব কাজকর্ম সব কিছু ফেলে রেখে সব কিছু বলেই আছে আরিশ। ওকে গাইজ, আমরা চলে এসেছি। পিছনের এই যে গোলাপি রঙের এটাই হচ্ছে টেম্পলটা, খুবই সুন্দর। ভিতরে ঢোকার সময় আমার মনে হচ্ছিল ওয়াও, মনে হচ্ছে কোথায় চলে আসলাম। দারুণ তো, হ্যাঁ, খুব সুন্দর না মা? মনেই হচ্ছে না যে আমাদের এটা সামা মিশে আমাদের বাড়ির কাছে। অমি বাবা, আমরা চলে এসেছি, চলে এসেছি। তুমি নামো এখন, আমাদের ছোট জামাই, ছোট জামাই, ছোট জামাই, চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। তোমাকে আমরা কুলি নিয়ে যাবো, কুলি নিয়ে। আর বসতে ইচ্ছা করছে না, আর বসতে ইচ্ছা করছে না আমাদের, তাই তো, তাই তো। চলে আসো। এই দেখো, হাত দিলে এখন পিঠটা উঁচা করে দিবে। এই দেখো, আসো আসো। ওই দেখো একা একাই উঁচা হয়ে যাচ্ছে, যে বের হয়ে যাবে, কার সিট থেকে বের হয়ে যাবে, তুই কার সিট থেকে বের হয়ে যাবে। আমার বুড়া, আমার বুড়া। চলো, বুঝছি তোমার আর ভালো লাগছে না। বুড়া চায় না, এটা আমার, এটা আমার, এটা আমার বুড়া চায় না, বুড়া চায় না, একটু বুড়া। আমরা চলে এসেছি, মজা করে খাবো আজকে আমরা, অনেক অনেক মজা করে খাবো, অনেক মজা করে খাবো। আরিশ, আরিশ, এটা কে খাবে? এটা কে খাবে? আরিশ, এটা কে বলছি যে খাবে? আর 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 থাকতে পারছি না, এটা কে খাবে? এখনই এখনই খাবো আমরা, হ্যাঁ, চলো এখনই খাবো। চলো চলো চলো। আরিশের খাবার যাচ্ছে। আরিশ প্রথম খাবে পায়েস। তাহলে আমি মুখে দিয়ে দিও। হ্যাঁ, বাবা ওইটাই দরকার পরে আমার। খাও, ঠিক আছে, আমি দিব। হাতটা পরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ।
কেমন লাগছে দেখতে? মজা লাগলো, মজা লাগলো তো। ভালো চেটে চেটে খেলা দেখি 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 দেখি। আচ্ছা, এটা নতুন কি জিনিস? এটা কি জিনিস? ওর পায়েসের থেকে না ওর নিজের হাতটা ওর খুব পছন্দের। হাতটা খেয়ে আমার হাতে লাগালো। তো মজা লাগছে না বাবা? মজা লাগছে, অনেক মজা, অনেক মজা। কি না, ওর তো মনে হয় পছন্দ হচ্ছে না? একটু মিষ্টি মিষ্টি মজা লাগছে না আরিশ? হাই আরিশ, মজা লাগছে একটু অন্যরকম, তাই না? একটু অন্যরকম। এখন আর হাত খেতে হবে না। ইয়ামি ইয়ামি। বাবার রিয়াকশন খুবই ভালো ছিল, তার খুবই মজা লেগেছে, তাই না বাবা? তাই না বাবা? খুব ভালো লেগেছে, বাট তারপরেও হাতটা বেশি পছন্দ, আমাদের হাতটা খুব পছন্দ। হ্যাঁ, কি বলবো বলো বলো। হাতই খাচ্ছি আমরা। এখনই হিচকে উঠে যাবে আমাদের নাকি? বাবা ঘুমাই গেছে, আমি ওরা ঘুমে। হ্যাঁ, আমরা প্রসাদ নিলাম এখান থেকে, ওটা অমির জন্য দেওয়া হচ্ছে। এটা মনে হয় খিচুড়ি না? ওকে গাইস, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে আমার দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই গাইস।